চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংস কালাভুনার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম এক্সট্রা মশলা বানানো ছাড়াই কিন্তু ঘরোয়া মশলায় খুব সহজেই রান্না করা হয়। আপনি যতভাবে এই কালাভুনাটা করেন না কেন, এটার মতো সহজ ও মজার রেসিপি কোথাও খুঁজে পাবেন না। এটা খেতে যেমন টেস্ট তেমনই কিন্তু জুসি হয়। এখানে আমি হাড়, চর্বি ও মাংস সহ কিন্তু 1 কেজির মতো গরু মাংস নিয়েছি, আর এটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 চামচ পেঁয়াজ বেরেস্তা, আর 1/3 চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখন হচ্ছে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়া, আর 2 চা চামচ অ্যাড করে দিচ্ছি মরিচ গুঁড়া। এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই খুব ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, আর এখন অ্যাড করছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এটা কিন্তু রাঁধুনি গরম মশলাটাই আমি অ্যাড করেছি, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। গোটা কিছু মশলা অ্যাড করছি, এখানে 1/2 চা চামচ কালো গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বড় 2টা এলাচ, তারপরে হচ্ছে সবুজ এলাচ দিয়েছি 5 থেকে 6টির মতো, লবঙ্গ দিয়েছি 5 থেকে 6টির মতো, আর ভাঙাচোরা কিছুটা দারচিনি আর 3-4টার মতো তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা ভাজার পরে যে তেলটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ তেল আছে। সবকিছু দেওয়ার পর এখন হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি, আর এই মেখে নেওয়া কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে। যত ভালো মতো মাখতে পারবেন ততই কিন্তু মশলাগুলো মাংসের গায়ে ঢুকতে পারবে। আমি কিছুক্ষণ ধরে এভাবেই হচ্ছে মেখে নিয়েছি মাংসগুলো, আর এখন হচ্ছে মেরিনেশন করে রাখবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এর থেকে বেশি সময় কিন্তু মেরিনেশন করে রাখতে পারেন, অথবা 1 ঘন্টা মেরিনেশন করে রাখলেও হবে। আর এখন হচ্ছে আমি প্রায় 1.5 ঘন্টা পরে চুলায় বসিয়ে দিলাম, আর দেখিয়ে দিলাম লুকটা কেমন হয়েছে। তারপর চুলায় কিন্তু আমি একেবারে লো আছে মাংসগুলো কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম, আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আর এই পানি দিয়ে কিন্তু মাংসটা পুরোপুরি রান্না করতে হবে, আর এই রান্নাটা কিন্তু কমপ্লিট করতে হবে পুরোই হচ্ছে লো আছে। তো লো আছে হচ্ছে আমি প্রায় অনেকক্ষণ, মানে প্রায় কয়েক ঘন্টার মতো আমি রান্নাটা করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে উঠে এখন হচ্ছে মাংসগুলো আমি বাগার দিয়ে নেব। অন্য একটি ফ্রাই প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিয়েছি 2 কোয়া রসুন কুচি আর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। এখন হচ্ছে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব তেলের সাথে। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে প্রায় 4টার মতো শুকনা মরিচ অ্যাড করেছি। শুকনা মরিচটা এভাবে পরেই অ্যাড করবেন। প্রথমে যদি অ্যাড করেন তাহলে কিন্তু মরিচগুলো পুড়ে যেতে পারে, সেজন্য পরে অ্যাড করাই ভালো। পেঁয়াজ রসুন যখন বেরেস্তা পর্যায়ে চলে আসবে, এই পর্যায়ে হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিলাম, আর মাংসটাকে পেঁয়াজ ও রসুনের সাথে একটু মিশিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে অ্যাড করে দেব কিছুটা পেঁয়াজ কিউব। তো বাগারের পরে যদি এরকম পেঁয়াজ কিউব দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারবেন। তো যাই হোক, এখন হচ্ছে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো এভাবে নেড়ে ছেড়ে নিয়েছি, যাতে করে হচ্ছে পেঁয়াজটা একটু সফট হয়ে আসে। আর এভাবে হচ্ছে পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে আমি উঠিয়ে নেব। তো এই তো হয়ে গেল ঝটপট গরু মাংসের কালাভুনা। এর থেকে সহজ রেসিপি আমার কাছে মনে হয় পৃথিবীতে আর কোথাও খুঁজে পাবেন না। এখন হচ্ছে একটি বাটিতে আমি সার্ভ করেছি, আর উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে আপনাদের সাথে ভেঙে শেয়ার করার একদমই খেয়াল ছিল না। তো তারপর আমি যখন টেবিলে চলে এসেছি খাওয়ার জন্য তখনই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি পরিবেশন করেছি চালের রুটি দিয়ে, তবে আপনারা চাইলে পরোটা অথবা এমনি রুটি দিয়েও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট ও জুসি হয়েছে ভিতরটা। আশা করছি রেসিপি সবার ভালো লেগেছে। আচ্ছা, এখানেই বেঁধে নিচ্ছি। আল্লাহ হাফিজ।